পারচেজ পর্যন্ত হচ্ছে ফানেলের একটা অংশ। ধরেন আমার টার্গেট অডিয়েন্স 15,000, আমার এই প্রেজেন্টেশনে, এঙ্গেজমেন্টের প্রেজেন্টেশনে আমি এই ভয়টা দূর করে দিব। বিজনেসের থিওরিতে কি ব্যবসা এখনো শুরু হয়েছে আপনার? মূলত একটা লোক সোনালীকে ভালো বলবে না খারাপ বলবে, এটা ডিপেন্ড করে কার উপরে? আমার সার্ভিসের উপরে। আপনার অনুপস্থিতিতে এই হাজার হাজার মানুষ অ্যাডভোকেসি শুরু করবে। যদি এরকম 5,000 মানুষ আপনার পক্ষে অ্যাডভোকেসি শুরু করে, তখন যেই পরিমাণ পলিসি আসবে, যেই পরিমাণ ব্যবসা আসবে, একটু চিন্তা করেন ওটার ক্যালকুলেশন আমি কি দিয়ে করব। জাস্ট এটা শুরু থেকে ফলো করি। এখন এটার প্রথম কাজটা কি আপনার? প্রথম কাজটা হচ্ছে এটাতে ঢুকার আগে একটা টার্গেট মার্কেট রেডি রাখা। এটার আগের কাজটা কি? টার্গেট মার্কেট রেডি রাখা। টার্গেট মার্কেটের অ্যানালাইসিস করা, টার্গেট মার্কেট তৈরি করা, এই আলোচনাগুলো ইন ডিটেলস আপনাদের সাথে করছি না? তারপরও ফ্রেমওয়ার্কটা বোঝার স্বার্থে আমরা এটা আবার আলোচনা করতেছি। টার্গেট অডিয়েন্স বা নিশ মার্কেট, টার্গেট মার্কেট যেই নামেই আমরা ডাকি, এটা হচ্ছে কি আমাদের এখানে টার্গেট মার্কেট কারা, এই আলোচনাটা আমাদের এই ফ্রেমওয়ার্কের ডিটেলসে যখন যাব, একদম আজকে খুব খুলে খুলে আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব আলোচনা করে। ঠিক আছে, প্রথম বিষয়টা হচ্ছে আমরা এই ফ্রেমওয়ার্কের জন্য বলছি যে আপনি 10 থেকে কত থেকে 10 থেকে 15,000 লোকের একটা টার্গেট মার্কেট রেডি করেন। এখন টার্গেট মার্কেটে আপনি কাদেরকে, এটা আপনার একটা কমিউনিটি, এটা আপনার একটা কি কমিউনিটি। এখন আপনার এই ফ্রেমওয়ার্ক এবং টার্গেট মার্কেট দুইটা একসাথেই করতে পারেন, কোনো অসুবিধা নেই, দুইটা একসাথেই বাস্তবায়ন করতে পারেন। ধরেন এখন আপনার এই কমিউনিটিটা আমরা গেস্ট লিস্ট করি না, কি বিবেচনায় গেস্ট লিস্ট করি? যার কাছে টাকা আছে, যার কাছে টাকা খরচ করার অথরিটি আছে, আর যার এই আমি যেই সেবাটা দিচ্ছি এই সেবাটা নেওয়ার যা চাহিদা আছে। এখন চাহিদা তো প্রথমে থাকবে না, এটাই স্বাভাবিক। তো মার্কেটিং এ আমরা যারা বিজনেস করি আমাদের কাজ হচ্ছে কি তার মধ্যে চাহিদাটা তৈরি করা, তাকে এটা বুঝানো, তার মধ্যে অ্যাওয়ারনেস, এটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ থেকে শুরু। তাহলে আসেন, আপনার কাছে এখন টার্গেট অডিয়েন্স বর্তমানে আছে হয়তো 2,000, কত হাজার? 2,000, বা সাপোজ ধরে নিলাম 3,000 আপনার কাছে আছে বর্তমানে। 3,000 টার্গেট অডিয়েন্স আপনার কাছে আছে। আপনার এখন এই টার্গেট অডিয়েন্সটা কি? আপনার হয়তো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যে কমিউনিটি আছে, এই কমিউনিটির মধ্যে যারা পশ পিপল, ভালো মানের, এই আইডি গুলা নিয়ে এই একটা কমিউনিটি। ঠিক আছে, এখন আপনি প্রতিনিয়ত আপনার বিজনেসের জন্য যাদেরকে আপনি সেবা দিবেন বা যারা আপনার সম্ভাব্য সেবা গ্রহীতা হবে, এদেরকে প্রতিনিয়ত আপনি কোথায় নিয়ে আসবেন? টার্গেট অডিয়েন্সে নিয়ে আসবেন। প্রত্যেক দিন এটাকে বাড়ান, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টার্গেট করে এটাকে বাড়ান। আপনি একটা টার্গেট নেন যে আমি 2,000 টার্গেট অডিয়েন্স এখন আমার কাছে আছে, আমি আগামী 3 মাসে আমার টার্গেট অডিয়েন্স কোথায় নিব? 10 থেকে 15,000-এ নিব। 3 মাসে আমি এটা পৌঁছাবো বা 4 মাসে আমি এটা পৌঁছাবো। তাহলে আমার টার্গেট মার্কেটটা আমার যেতটুকু পসিবিলিটি এতটুকুর মধ্যে আমার টার্গেট অনুযায়ী ওকে হবে। ঠিক আছে, এইবার আসেন আমার টার্গেট অডিয়েন্স রেডি। এইবার আমি এই 8টা ফ্রেমওয়ার্কের ভিতরে আসি। এখন প্রথমে আসলো কি অ্যাওয়ারনেস, তারপরে কি এঙ্গেজমেন্ট, তারপরে কি সাবস্ক্রিপশন সেবা নিবন্ধন, তারপরে কি পারচেজ, পারচেজ মানে কি ক্রয় করা, তারপরে কি এক্সাইটমেন্ট উচ্ছ্বাস, তারপরে কি এক্সপানশন, তারপরে হচ্ছে রিটেনশন টিকিয়ে রাখা, তারপরে অ্যাডভোকেসি। আচ্ছা, এটার মধ্যে আবার দুইটা পার্ট, কয়টা পার্ট? দুইটা পার্ট। এই পার্টটা হচ্ছে এক কাজ, আর এই কাজটা হচ্ছে আরেক কাজ। এগুলা ডিটেলসে বুঝাবো। এইবার আসেন দেখেন, এটা বুঝানোর জন্য এই যে আমরা ফানেলটা করছি, এই ফানেলটা বুঝেন। এই 4টা নিয়ে ফানেলের একটা অংশ, আবার এই 4টা নিয়ে ফানেলের আরেকটা অংশ। বুঝে আসছে বিষয়টা? হ্যাঁ, এইবার আসেন এই পার্টে পারচেজ পর্যন্ত হচ্ছে ফানেলের একটা অংশ। ধরেন আমার টার্গেট অডিয়েন্স 15,000, কত হাজার? 15,000 আমার টার্গেট অডিয়েন্স।
তাইলে এই 15,000 লোকের উপর আমি কি চালাবো? অ্যাওয়ারনেস চালাবো, সচেতন করব। তাদেরকে কি করব? কি বিষয়ে সচেতন করব? স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তার ব্যাপারে তাদেরকে কি করব? আমি সচেতন করব। ধাপগুলা বুঝেন। তাহলে এখন এই সচেতনতার আবার অনেকগুলা পার্ট আছে। এটা আমরা পরবর্তী স্লাইডে আলোচনায় আসবো যে সচেতনতা কোন কোন ধাপে হবে। ঠিক আছে, এখন ধরেন একজন ব্যক্তি, আমি সচেতন করতে যাই, সচেতনতার জন্য আমি কি কি কাজ করব, কি কি অ্যাক্টিভিটিস করব। ধরেন সচেতনতার জন্য আমি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এই বিষয়টাকে কিভাবে তুলে ধরবো, এটা আমরা খুব চমৎকারভাবে এটা আলোচনা করলাম। ধরেন আমরা প্রত্যেক দিন ফেসবুকে একটা করে পোস্ট দিলাম আমার কমিউনিটির মধ্যে। কোথায়? আমার কমিউনিটির মধ্যে। আমার কমিউনিটির লোকজনরে সপ্তাহে অন্তত 2টা করে রিল দিলাম। কি দিলাম? রিল দিলাম, ছোট ছোট 1 মিনিট 2 মিনিটের ভিডিও। সপ্তাহে অন্তত একটা করে কাস্টমার রিভিউ ভিডিও দিলাম, বা একটু স্কিল রিলেটেড কোন একটা ভিডিও দিলাম। এই ভিডিওগুলো আমার কমিউনিটির প্রত্যেকে যেন দেখে, ওই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আমার কাজ। তারা যেন অন্তত দেখে, এই ব্যবস্থা করে দেওয়া। এখন ধরেন ফেসবুকের মাধ্যমে দেখা যায়, ইউটিউবের মাধ্যমে দেখা যায়, আবার ফেসবুকের জিনিসটা সে ওখানে দেখলো না, তাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিলেন, মেসেঞ্জারে লিঙ্ক দিয়ে দিলেন, আরো অন্যান্য আপনার সোশ্যাল মিডিয়ার কি আছে বিষয়গুলো আছে, ওটার মাধ্যমে তাকে, মানে মূল বিষয় হলো অ্যাজ এ ম্যান হিসাবে, বিজনেসম্যান হিসাবে আপনার কাজ হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সকে আপনার এই বিষয়টা তার সামনে নিয়ে আসা। ক্লিয়ার বিষয়টা? আসেন এখন এখান থেকে আমার ধরেন এই 15,000 বা 10,000 5,000 যেটাই হোক, এখান থেকে কিছু ব্যক্তি আপনার আমার সচেতনতা দেখে, আমি যেই প্রোগ্রাম করছি, আপনার দেখা গেছে জুমে একটা প্রোগ্রাম থ্রো করলাম, বা বিভিন্ন করলাম যে আমরা স্বাস্থ্য বিষয়ের ওপেন ক্যাম্পেইন করলাম, এইগুলার ভিতর থেকে এরপরে আমরা একটা প্রোগ্রামের ডেট করলাম যে আমরা স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তার বিষয়ে আমরা আরো স্পেসিফিক একটা প্রোগ্রামের ডিজাইন করছি, হয়তো অনলাইনে বা অফলাইনে, বা আমাদের কোনো অফিসে বা কোনো স্কুল কলেজে, যেখানে আমরা স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তার বিষয় নিয়ে ওপেন ডিসকাশন করব। ওখানে দেখা গেছে এই 15,000 মানুষ থেকে ওখানে হয়তো 500 লোক জয়েন করছে। কত লোক? 500 লোক জয়েন করছে বা 300 লোক জয়েন করছে। কোন মাসে? হয়তো এই মার্চ মাসে। তাহলে আমার পুরা অডিয়েন্স থেকে এঙ্গেজমেন্টে আসলো কতজন? 500 জন। এই এঙ্গেজমেন্টে যখন এই লোকটা আসলো, আসার পরে এর সাথে আমি আবার কি আলোচনা করব? আগের আলোচনা করব না আরো ডিটেলস আলোচনা করব? আরো ডিটেলস আলোচনা করব। এদেরকে আমি এখন দেখাবো আমার সোনালী সিস্টেম সার্ভিস কি, সোনালী কিভাবে ক্লেম দেয়, সোনালী কিভাবে ম্যাচুরিটি দেয়, তার মধ্যে যে ভয়টা, যে ইন্স্যুরেন্স মানি মানুষের টাকা পয়সা দিবে না, হয়রানি করবে, আমার এই প্রেজেন্টেশনে, এঙ্গেজমেন্টের প্রেজেন্টেশনে আমি এই ভয়টা দূর করে দিব। ভয়টা কি করে দিব? তার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে, আশা তৈরি হবে। ওই আশার জায়গায় তার প্রবলেমটা আমি প্রোডাক্টের মাধ্যমে সলভ করব। কিসের মাধ্যমে? প্রোডাক্টের মাধ্যমে। এখন তার কি প্রবলেম? ঠিক আছে, তার যদি ছেলে মেয়ে থাকে তাহলে প্রবলেম কি? ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে শিক্ষা বীমা দিব। তাদের যদি ধরেন দেনমোহর দেওয়া নাই, তাহলে দেনমোহর পলিসি দিব। তাদের পারিবারিক কোনো সেভিংস নাই, তাহলে সেভিংস উইথ প্রোটেকশনের জন্য আমাদের 13 নম্বর প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্টগুলা দিব। এরপরে ধরেন একটু মিডল এজে চলে আসছে, 40-45 বছর, ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, তাহলে পেনশন বীমা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? এগুলা সম্বন্ধে ধারণা দিলাম। ধারণা দেওয়ার পরে এখানে তো তারা শুনলো, কি করলো? শুনলো। এইবার শোনার পরে এখান থেকে এই 300-400 জন থেকে সামান্য কিছু সংখ্যক, হয়তো সর্বোচ্চ 10%, কত পার্সেন্ট? 10%। 10%-এ 500 জনের কত হয়? 50 জন, বা 300 হইলে কতজন? 30 জন লোক। 30 জন লোক আপনাকে বলবে যে ভাই, স্পেসিফিক প্রশ্ন করবে। এটাই হচ্ছে মূলত সাবস্ক্রিপশন। যে আমার তো মাসিক ইনকাম 20,000 টাকা, আমার পরিবার চালাইয়া আমি মাসে 1-2 হাজার টাকার বেশি সেভিংস বা সিকিউরিটির জন্য আমি রাখতে পারবো না, এর মধ্যে আমি কোন প্রোডাক্টটা নিতে পারি? তাইলে এই যে লোকটা এটা বললো, এ কোথায় চলে আসছে? সাবস্ক্রিপশনে চলে আসছে।
বা ভাই আমার সন্তান আছে, বাচ্চার বয়স 5 বছর, কত বছর মেয়াদি শিক্ষা বীমা নিব, কত হাজার টাকার নিব, প্রিমিয়ামটা কি আমি বাৎসরিক দিব, না আমি প্রিমিয়ামটা কোয়ার্টারলি দিব, না হাফ ইয়ারলি দিব, আমার জন্য কিভাবে সুবিধা হবে, এই ডিসকাশন গুলা কার সাথে হবে, যে সাবস্ক্রিপশন করবে এই ডিসকাশন গুলো হবে তার সাথে। ঠিক আছে, এইবার তো তাকে আপনি কি বলবেন, একটা প্রস্তাবপত্র দিবেন, এই প্রস্তাবপত্রটা ফিল আপ করেন, আপনার ছবি দেন, আপনার নমিনির ছবি দেন, আপনার এনআইডি দেন, নমিনির এনআইডি দেন, তারপরে তার এফএমআর নেওয়া, ফুল মেডিকেল রিপোর্ট নেওয়া, পলিসির ডিটেলস লেখা, এই ডিটেলস গুলা কোন জায়গার কাজ, সাবস্ক্রিপশনের কাজ। বুঝে আসছে বিষয়টা? এখন এই সাবস্ক্রিপশন মানে কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয় নাই। এরপরে আমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি বের হয়, কি বের হয়, অ্যাপ্লিকেশন আইডি। এই আইডিটাকে আমাদের অ্যাপ্রুভ করতে হয়, কি করতে হয়, অ্যাপ্রুভ করতে হয়। আইডিটা গ্রিন হইল, এরপরে একজন ব্যক্তি সে বলল যে ভাই এইবার আমার টাকা আমি নগদ, বিকাশ, রকেট, ব্যাংক সব গেটওয়ের মাধ্যমে দেওয়া যায়। তখন আপনি বললেন যে এই আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমি আমার দায়িত্ব পালন করছি, আপনাকে অ্যাকাউন্ট নাম্বার বের করে দিছি, আপনার ফোন থেকে আপনি নিজেই এখন থেকে আপনার প্রিমিয়াম আপনি দিতে পারবেন। ফার্স্ট প্রিমিয়ামটা তাকে আপনি দিয়ে দিলেন, তার ফোন থেকে সে ফার্স্ট প্রিমিয়াম দিল, কি দিল, প্রিমিয়াম দিল। প্রিমিয়াম দেওয়ার পরে তার মোবাইলে এসএমএস আসলো, এই পুরা ধাপটা হচ্ছে একটা অংশ, সে পারচেজ করছে, সে কি করছে, এটা হচ্ছে ফানেলের একটা অংশ, ফার্স্ট পার্ট। এটা কোন পার্ট, ফার্স্ট পার্ট। এইবার ধরেন এই যে ফানেলের উপরে 15,000 লোক, কত হাজার লোক, 15,000 লোক, 15,000 থেকে দেখছেন ধাপ বাই ধাপ, ধাপ বাই ধাপ চিকন হয়ে নামতেছে। তাহলে 15,000 লোকের উপরে আমি যখন এক্সপেরিমেন্ট চালাইলাম, আমি যখন একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, একটা ভিডিও রিল দিয়েছি, একটা আপনার অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম থ্রো করেছি, দেখেছে কত লোক, 15,000 লোক, 10,000 লোক। কিন্তু যখন আমি আলোচনা করতে চাইছি 1 to 1, তখন অ্যাওয়ারনেস থেকে এঙ্গেজমেন্টে আসছে কতজন, 500 বা 300 বা 100 হইতে পারে, জাস্ট এটা একটা ক্যালকুলেশন। ঠিক আছে, এরপরে আপনার সাবস্ক্রিপশনে আসছে কতজন, সাবস্ক্রিপশনের পরে পার্সেজে আসছে, হয়তো এখান থেকেও আবার অনেক সময় 1-2 জন বাদ যায়, যায় কি যায় না, অ্যাপ্লিকেশন আইডি বের হয়েছে, এরপরে টাকা জমা দিতে চাচ্ছে না বা মত ঘুরে যায়, হয় না? কিন্তু এটা কম হয়, এটা তুলনামূলক, মানে অ্যাপ্লিকেশন আইডি বের হইলে ধরেন আমাদের 90%-এরই কি আসে, রেজাল্ট আসে, হয়তো তখন তাই 10% বাদ যায়। এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, এই যে প্রক্রিয়াটা, এটার মধ্য দিয়ে ধরেন এই মাসে আপনার পলিসি হয়ে গেছে তাহলে কয়টা, এখানে ধরেন 20টা, কয়টা, 20টা বা 30টা। তাইলে পরের মাসে আবার আপনি অ্যাওয়ারনেস চালাচ্ছেন, পরের মাসে আবার অ্যাওয়ারনেস থেকে কিসে আসবে, এঙ্গেজমেন্টে আসবে, আবার সাবস্ক্রিপশনে আসবে, আবার পার্সেজে আসবে। সায়েন্স বুঝে আসছে? আচ্ছা, একটা সময় আপনার 15,000 লোকের উপরে অ্যাওয়ারনেস চালানোর পরে 15,000 লোকই কিসের মধ্যে আসবে, সাবস্ক্রিপশনে আসবে। হয়তো কেউ এখন আসছে, ফার্স্ট কলেই আপনার সাথে যুক্ত হয়েছে, হয়তো কেউ 2 বছর পরে সাবস্ক্রিপশনে আসছে। কিন্তু এই পুরা প্যাকেজটা একটা সময় কোথায় আসবে, ওই 500 করি, 200-300 করি, কোথায় আসবে, সাবস্ক্রিপশনে আসবে। সাবস্ক্রিপশন থেকে সবাই কোথায় আসবে, পার্সেজে আসবে। এই স্লোলি এখন পার্সেজ হওয়ার পরে আমরা মনে করি যে ব্যবসা তো হয়ে গেছে। বিজনেসের থিওরিতে কি ব্যবসা এখনো শুরু হয়েছে আপনার? হ্যাঁ, ব্যবসা এখনো শুরুই হয় নাই। কিন্তু আমরা যখন একটা লোক টাকা জমা দেয় তখন কি আমরা কি করি, যাক আমি তো আমরা মহাবিশ্ব জয় করে ফেলেছি, কাস্টমার টাকা জমা দিয়ে দিছে। কিন্তু বিজনেসের থিওরিতে এটাকে বলে কি, এখনো শুরুই হয় নাই, প্রক্রিয়াতে আছেন। কোথায় আছেন? এই ব্যক্তিটা টাকা জমা দেওয়ার পরের এই ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট। ধরেন এখন এই মাসে 20 জন ব্যক্তি টাকা জমা দিছে, এই 20 জন ব্যক্তির আফটার সেল সার্ভিস লাগবে কি লাগবে না? হ্যাঁ, তার আপনার ফোন কল করবে কোম্পানি থেকে, বিদেশি ক্লায়েন্ট হইলে তার ভিডিওটা নেওয়া, এখানে আপনি ফর্মে যা যা জমা দিয়েছেন আবার তাকে সবকিছু জিজ্ঞেস করবে, ঠিক না?
এখন ধরেন তার পলিসি আইডিটা পড়ে গেছে, পলিসি আইডিটা পিআর পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার ফোনের সাথে সাথে কি যাবে, একটা লগইন আইডি পাসওয়ার্ড যাবে, মেসেজ যাবে, সাথে সাথে তার 10 দিন 15 দিনের মধ্যে তার দলিল চলে আসবে। কি চলে আসবে? দলিল। এখানে একটা সার্ভিস আছে না নাই? তার অ্যাপসটা লগইন করে তাকে দেখাই দেওয়া যে অন্য 10টা বীমা কোম্পানির থেকে সোনালী এই জায়গায় ডিফারেন্ট। আপনার এখানে এই যে আমাদের ওয়েবসাইটে আপনি লগইন পাসওয়ার্ড দিয়ে করবেন, কাস্টমার লগইনে আপনি নমিনি কাকে দিয়েছেন, পেমেন্ট হিস্ট্রি, মেক প্রিমিয়াম পেমেন্ট, বেনিফিটস, এরপরে ক্লেম থেকে শুরু করি অল আর এভরিথিং সবকিছু আপনার এখানেই দেখতে পাবেন। আপনার পলিসিটা কি ডিউতে আছে, ল্যাপসে আছে, না তামাদি হয়ে গেছে, সব কোথায় দেখতে পারবেন? এখানেই দেখতে পারবেন। তাকে দলিলটা যখন বুঝাই দিলেন, এই দলিলের মধ্যে যে বীমার আইন কানুন বিধিবিধান আছে, কি কারণে পলিসি ল্যাপস হয়, কি কারণে পলিসি তামাদি হয়ে যায়, কি কি কাজ করলে সে পূর্ণ বীমা মেয়াদে পরিপূর্ণ সুবিধা সহ বীমার ম্যাচুরিটিটা পাবে, ক্লেম পাইতে হইলে তাকে পলিসিটা কিভাবে রানিং রাখতে হবে, এই বিষয়গুলা সব দলিলে লেখা আছে না? এই বিষয়গুলা যখন আমি তাকে বুঝাই দিলাম, আমি ব্যক্তি হিসাবে তাকে যে সার্ভিসটা ডেলিভারি করলাম আর কোম্পানি থেকে যে সেবাটা পাইলো, এই দুই জায়গাতে সে বলবে যে ওয়াও এক্সিলেন্ট, আসলে তো সোনালীটা ভালো। এখন ব্যক্তি হিসাবে যদি আমি ভালো না হই, এই সার্ভিসটা আমি তাকে না দেই, পৃথিবীর কোন ব্যক্তি কি সোনালীকে ভালো বলবে? সোনালীর রিপ্রেজেন্টেটিভ কে? সোনালীর অ্যাম্বাসেডর কে? মূলত একটা লোক সোনালীকে ভালো বলবে না খারাপ বলবে, এটা ডিপেন্ড করে কার উপরে? আমার সার্ভিসের উপরে। আমি এমন এমন পরিবারকে সার্ভিস দিয়েছি, 3 বছরে একজনের 1 কোটি টাকার উপরে প্রিমিয়াম জমা হয়েছে। এই যে কালকে আমাকে ফোন দিয়েছে, অনেক কথা হয়েছে, আমার ক্লায়েন্ট পুরা পরিবারের বীমা অঙ্ক 2-3 কোটি টাকার উপরে। একটা ডিপিএস দিয়ে শুরু করছি, কি দিয়ে? সে আমার সার্ভিসে এত হ্যাপি হয়েছে কারণ আমি সোনালীটার মূল ক্যারেক্টার তার সামনে উপস্থাপন করছি। আবার এইরকম বহু মানুষ আছে, সোনালীর এজেন্ট ওই কাস্টমারকে সোনালীর সার্ভিসটা বুঝাই দেওয়ার না কারণে অন্য 10টা কোম্পানির মানুষ যেভাবে গালি দেয়, সোনালীর মতো একটা ভালো প্রতিষ্ঠানকে ওই ব্যক্তিটা গালি দিচ্ছে। তাহলে দোষটা কার? এজেন্টের। তাহলে এখানে আমাদের বড় কাজটা হইল কাস্টমারের মধ্যে কি তৈরি করা? এক্সাইটমেন্ট তৈরি করা। এখন ধরেন আপনি তার থেকে 2 পয়সা কামাইছেন, আপনি তার ঘরে আপনার বিমা টিমা কইরা মিষ্টি 3 কেজি নিলে সে এক্সাইটমেন্ট হবে না? সে যে উদ্দেশ্যে বিমাটা করেছে ওই বিষয়টা তারে পরিপূর্ণভাবে বুঝাই দিলে সে এক্সাইটমেন্ট হবে। ক্লিয়ার? এখন যখনই একটা লোক এক্সাইটেড হয়ে গেল যে না এটা তো ভালো, সোনালীও ভালো, আপনিও ভালো, আসেন এরপরে হচ্ছে এক্সপানশন, সম্প্রসারণ। এবার সম্প্রসারণটা কি? যেহেতু সে এক্সাইটমেন্ট করছে, তাহলে একটা পলিসি দিয়ে কি তার সারা জীবনের সব প্রবলেম সলভ হয়ে গেছে? এই ধরেন এই যে বেসিক জায়গা থেকে আপনার টার্গেট মার্কেট থেকে যে 20টা পলিসি আসছে, কোথা থেকে? টার্গেট মার্কেট থেকে কয়টা পলিসি আসছে? 20টা। 3 মাস পরে যে 60টা হয়ে গেছে, এটার সাথে কি টার্গেট মার্কেট জড়িত? টার্গেট মার্কেটেরটা কিন্তু প্রতিনিয়ত আসতেছে। আবার এই এক্সপানশনেরটা কিন্তু এখান থেকে বের হবে। বুঝছেন? একটু গভীরে যান, একটু আরো চিন্তা করেন, আরো চিন্তা করেন। কত বড় বিজনেসের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, শুধু সুবিধা নিতে পারতেছি না, না বোঝার কারণে। আসেন এই এক্সপানশনে তাহলে এইভাবে, এখন এক্সপানশনে আপনি সাকসেস হইলেন, একটা পরিবারে একটা পলিসি দিয়েছে, 6 মাসের মধ্যে ওই পরিবারে আপনি আরো 3টা বীমা বিক্রি করেছেন। এইরকম রেকর্ড আমাদের সবার আছে না? আছে। হ্যাঁ আছে। একই পরিবার প্রথমে একটা 1000 টাকার ডিপিএস দিবেন, 3 মাস 6 মাসের মধ্যে দেখা গেছে ওই পরিবারে আর প্রথম পলিসিটা থেকে পরের পলিসিগুলো ছোট হয় না আরো বড় হয়? হ্যাঁ বড়। এই যে এক্সপানশনের বিজনেসটা কি ছোট হয় না আরো বড় হয়? আরো বড় হয়। কি ফয়সাল ভাই? আরো বড় হয়। এইবার আসেন রিটেনশন। আচ্ছা ব্যবসাটা কি একদিনের না সর্বনিম্ন 10 ইয়ার্স 15 ইয়ার্স? 10 ইয়ার্স 15 ইয়ার্স। এই লোকটাকে আপনি কতদিন ধরে রাখতে হবে? 10 বছর 15 বছর 20 বছর ধরে রাখতে হবে এই লোকটাকে।
এটাই হলো রিটেনশন। তাকে টিকায় রাখতে হবে। কি রাখতে হবে? এখন টিকায় রাখার জন্য সার্ভিস, রিলেশন সবকিছু লাগবে। কি লাগবে? সার্ভিস, রিলেশন সবকিছু লাগবে। আর এই যে তাকে টিকায় রাখবো, এই টিকায় রাখার সময় কি আমি আপনি মাহরুম হব না? আমার আপনার জন্য আরো কমিশন আছে, রেনুয়াল বিজনেস আছে না নাই? আছে। এই লোকটা যখন টিকে থাকবে এবং এই লোকটা যখন সার্ভিস পাবে, কাঙ্ক্ষিত সার্ভিস পাবে। কি কাঙ্ক্ষিত সার্ভিস? তার ক্লেম হইলে ক্লেম পাবে, ফুল ম্যাচুরিটি হইলে কি পাবে? ফুল ম্যাচুরিটি পাবে। যেটাই হোক, তখন এই ব্যক্তিটা কোথায় চলে যাবে? অ্যাডভোকেসিতে চলে যাবে। রিটেনশনের ভিতরে কিন্তু তার আত্মীয় স্বজন, তার নিজের পরিবারের সব পলিসি আপনি পাই গেছেন কোথায়? এক্সপানশনের সময়। আর সে যখন কাঙ্ক্ষিত সার্ভিসটা পাবে, তখন আপনার অ্যাবসেন্সে আপনার পক্ষে পুরো সোসাইটিতে সে কথা বলা শুরু করবে। যেমন আমি আপনি এখন অনেক প্রোডাক্টের ক্ষেত্রে বলতেছি, প্রোডাক্টের মালিক, শোরুমের মালিক, ব্র্যান্ডের মালিক, কিন্তু ধরেন আমরা আমাদের ফরিদগঞ্জে আউয়াল সুইটস, এটা খুব বিখ্যাত প্রখ্যাত আমাদের ওই দিকে। এই যে তার মার্কেটিং আমরা করতেছি, ব্যবসা হচ্ছে কার? আমার কি এক পয়সা ইনকাম হচ্ছে? কিন্তু আমি এটা টেস্ট এমন ভাবে বলতেছি, 10-20 কিলোমিটার দূর থেকে মানুষ আসি, তার ওখান থেকে খাচ্ছে। এরকম অনেক প্রোডাক্ট আমরা করতেছি। তার মানে আমি তার পক্ষে অ্যাডভোকেসি করতেছি। কি করতেছি? অ্যাডভোকেসি করতেছি। আপনার অনুপস্থিতিতে এই হাজার হাজার মানুষ তখন কি শুরু করবে? অ্যাডভোকেসি শুরু করবে। ভাই, আপনি স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তার জন্য আপনি এখনো শঙ্কায় আছেন, নির্দ্বিধায় আপনি ফয়সাল ভাইয়ের সাথে পলিসি করেন, নির্দ্বিধায় আপনি আব্দুল হামিদ স্যারের সাথে করেন। কারণ কি? আপনার এদের কোম্পানিটাও ভালো, আর ব্যক্তি হিসাবে এরা সার্ভিসটাও দেয় কি? ভালো। যেদিন এই 2000, 5000, 10,000 মানুষ আপনার পক্ষে অ্যাডভোকেসি শুরু করবে, কি শুরু করবে? অ্যাডভোকেসি শুরু করবে, ওই দিন হবে আপনার ব্যবসা শুরু। ওই দিন আপনার ব্যবসা কি হবে? ওই দিন আপনি ব্যবসায়ী হিসেবে ব্যবসার জগতে পা দিবেন। আপনি ঘুমাই রইছেন, আপনি অফিস করতেছেন, আপনার ব্যবসা বন্ধ হবে? আপনার ব্যবসা হবে ইউনিভার্সাল ব্যবসা। কি ব্যবসা? এই ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসা। আপনার ব্যবসা টিকে রাখার দায়িত্ব, আপনাকে টিকে রাখার দায়িত্ব তখন কার? কাস্টমার। কাস্টমার তার স্বার্থে, সোসাইটি তার স্বার্থে আপনাকে টিকে রাখবে। যে আপনি যদি না থাকেন, তো সেতে ভালো প্রোডাক্টটা পাবে না, ভালো সার্ভিসটা পাবে না। যদি এরকম 5000 মানুষ আপনার পক্ষে অ্যাডভোকেসি শুরু করে, তখন যেই পরিমাণ পলিসি আসবে, যেই পরিমাণ ব্যবসা আসবে, একটু চিন্তা করেন ওটার ক্যালকুলেশন আমি কি দিয়ে করব। তাহলে এই যে আমরা মানুষকে বলি যে ভাই মাত্র 5-10 হাজার পলিসি, 10-15 হাজার টার্গেট অডিয়েন্স তৈরি করলে, ওই টার্গেট অডিয়েন্স থেকে যদি 2 থেকে 3টা বছর, সর্বোচ্চ কত দিন? 2 থেকে 3 ইয়ার্স যদি আপনি আমাদের এই ফ্রেমওয়ার্কের মধ্যে লেগে থাকেন, আমাদের এই সিস্টেমের মধ্যে, প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের সাথে আপনি এঙ্গেজ থাকেন, আপনার সর্বনিম্ন 5 থেকে 10 হাজার কি বিক্রি হবে? পলিসি বিক্রি হবে। আপনার অন্তত 8 থেকে 10 কোটি টাকা ইনকাম হবে। রিয়েলি বলেন, এটা কি এখন গল্প কাহিনী না? একদম বাস্তবসম্মত। হ্যাঁ, এবং এটা কি পসিবল? এখন ঘটনা যদি এই ফ্রেমওয়ার্কের আঙ্গিকেই ঘটে আপনার লাইফে, তাহলে কি রেজাল্টে এটা আসবে না? এর থেকে আরো কয়েক গুণ বেশি আসবে। হ্যাঁ, কয়েক গুণ বেশি আসবে। দ্যাটস ইট।